আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা খমান ভাই, সুরে সুরে খালতো ভাই, এক গায়ার কার দুলা ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদ তোর বাইর হইতে আর নতুন জুতা নাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ও গায়ার কার স্বাস্থ্য ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ছোড়ো খাড়ো সুর বেগুন গ্রাম গঞ্জে যায়, হাঁস মুরগ চুরি করি পিকনিক করি খায়। এদিকে আছে না? হাঁস চুরি করি ফাটে দি খাই না যুবকরা, এদিকে আছে না? ওরে মূর্খ দা, আমি ওইদিকে এটা খুব বেশি। শীতকাল আসলে হাঁস চুরি হয়, শুধু ঘন ঘন হাঁস চুরি হয়। ফোন দিয়া কয় দোস্ত আজকে ফাটি আছে অমুক জায়গায়। ওরে শোনার পরে সোরা হাঁস, কি হাঁস আছে না নাই? এই আজকের হাঁস চুরি করতে করতে, আজকের টাকা চুরি করতে করতে, আজকের চোর গুলা একদিন বড় চোর হয়। জনগণের গম চুরি করে, ডাল চুরি করে, ট্যাক্সের টাকা চুরি করে, কালবারের টাকা চুরি করে, ব্রিজের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, ডলারের পরিবর্তে বাদ দিয়া এদেশের টাকা বিদেশে পাচার করে দেয়। জনগণ কথা লিখে, এই জন্য সত্যদেরকে আমাদেরকে রুখে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কানা ছোড়ো খাড়ো সুর বেগুন গ্রাম গঞ্জে যায়, হাঁস মুরগ চুরি করি পিকনিক করি খাই, আবার নারকেল সুপারি চুরি করি মানুষের জুতার ভিড়া খায়। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আর কইতাম দেশের অনেক মেম্বার সালমান সাল চুরি করে, সোয়া মিন্টাল চুরি করি ঘাড়ের তলে ভরে। মানুষে এত জুতা মারে তবু হেগুনের শরম নাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আর একটু পেতাম না? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যায় না মানুষের ঘরে। ঠিক কিনা? অফিসের বড় ফেটালা বস ঠাই লাগাইয়া কি বসা বসে সাইন দিয়ে কয় 10,000 কত? আবার কয় আমি এটা ধরি না, ওই ফিএসের কাছে দাও, ফিএসের কাছে দাও। এক চোর নামাজ পড়ে পয়সা পয়সা এখন টাকা নিয়ে আসছে, তার গ্যাং এর দলের লোকেরা চুরি করে টাকা নিয়ে আসছে। ভাই আমি নামাজ পড়তেছি, এগুলো আমি ধরি না, রাখ আমার মুসলাম নিচে রাখ। কোন জায়গায় এমন চোর আছে না? নাই। শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুলো চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যায় না মানুষের ঘরে। কলমের খোঁসাই চুরি করে মানুষের 12টা বাজায়। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, এক গায়ার কার দুলা ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। এমন সোর আঙ্গো দেশে আছে না নাই? আছে না নাই? সর্বশেষ আমি বয়ান শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য সহকারে শুনেন বন্ধুরে। আজকের আয়াতের দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম এই দুনিয়ার জমিন থেকে যেতে হবে, মালিকের সামনে একদিন দাঁড়াতে হবে। মালিকের সামনে মালিক আমাদেরকে কবর থেকে উঠায়া হিসাব নিকাশ নিবে কি নিবে না? একটু জোরে কোন নিবে কি নিবে না? কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে একজনের সাথে সম্পর্ক করে যাইতে হবে। তিনি কে? মালিকের সাথে সম্পর্ক করে যাওয়া ছাড়া কোনো কোনো মালিকের সাথে সম্পর্ক করে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এর জন্য বন্ধু আমার সর্বশেষ কথা শুনো, মালিকের
মালিকের সাথে কেমনে সম্পর্ক তৈরি করা যাইবা? এক নম্বর হলো মালিকের গোলামি করবা। মালিকের গোলামি কেমনে করবা? মসজিদের মধ্যে যায় মালিককে সেজদা দিবা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক পায়না দিনের কান্দে শুনো, তোর পকেটের মধ্যে মোবাইলে ক্রিং ক্রিং করে যখন আওয়াজ দেয়, তুই বুঝো কে যেন তোরে ডাক দিছে, কে যেন তোরে স্মরণ করছে। হায় হায়, তুমি ফোনটা ধরিয়া তার সাথে কথা বলো, অথবা ফোনটা না ধরতে পারলে তুমি কল ব্যাক করে কথা বলো। আমার আল্লাহ কয় যুবক, আমিও তো তোরে দৈনিক 5 বার কল দেই। মসজিদের মুয়াজ্জিনের জবান দিয়া ফজরের সময় আমি তোরে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ। যুবক তুই আমার কলটা ধরলি না। মিথ্যা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিয়া, এদেশে শুধু চুরি যদি বন্ধ হতো, একটা দুটা নয় 100টা পদ্মা সেতু করা সম্ভব হতো। জোরে কোন কথা লিখতে আরো ওয়াজ করে চুরি করে। 1 সপ্তাহ আগে আমার মা বলছিল বরিশাল, লক্ষ্মীপুর থেকে লঞ্চে স্পিড বোর্ডে খুব কাছে। আমি চিন্তা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী এত টাকা দিয়া পদ্মা সেতুটা বানাইছে, একটু যদি না দেখে কলিয়ারে বুঝাবো কেমনে? এই জন্য পদ্মা সেতু হইয়াই যাব। প্রায় 10 ঘন্টা আপনাদের এখানে জার্নি করে আসতে আমার প্রায় 8.5 থেকে 9 ঘন্টা লাগছে। ওখানে যাইতে আমার বরাবর 10 ঘন্টা লাগছে। জার্নি করে গেলাম, পদ্মা সেতুর উপর দিয়ে উঠার পরে আমার ড্রাইভারের স্পিড বেড়ে গেছে। 104 কিলোমিটার গতিতে স্পিড উঠছে। পুলিশ আমার আটকাইছে। আটকা করে আপনাদের গতি বেশি ছিল, সর্বোচ্চ গতি হলো 80 কিলোমিটার, আপনাদের উঠছে 104। জরিমানা মামলা 2500 টাকা। কত? আমি গো ভাই, এবার লাগে মাফ করা যায় না? মাহফিলে যাইতেছি, একটু আগে বাগে যদি ন যাই, তাহলে ওনারা কমিটি যারা আছে একটু টেনশনে থাকে যে হুজুর না জানি আসতেছে কি আসতেছে না, আসবে কি আসবে না। কারণ অনেকেই তো প্রতারণা করে, করে কি করে না? এই জন্য টেনশনে থাকে। আপনাদের হুজুর আমার সাথে কতবার যোগাযোগ করছে, বারবার কতটুকু আসছেন, কতটুকু আসছেন, কতটুকু আসছেন। উদ্দেশ্য হুজুর দূরের মানুষ, দেখতেছে তো না আসলে কি আসতেছে কি আসতেছে না, জবান তো বিশ্বাস করছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছায় দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আমি কই ভাই মাহফিল একটু দ্রুত যাইতে হবে, একটু ছাইড়া দেন। তা আমার কয় কি সুন্দর ওয়াজ শুনেন। আমি হুজুরদের প্রতি খুব দুর্বল, হুজুরদেরকে আমি খুব ভালোবাসি। হুজুর আমার ছেলেটা হাফিজুল্লাহ পড়ে, এই অল্প কয়েকদিন হবে ইনশাল্লাহ শেষ হবে। আমার বড় ভাই আজকেই যাইতেছে উমরাহায়। আমরা খুব দিনদার মানুষ, আমি আলমুল আমাদেরকে খুব শ্রদ্ধা করি। তো যা কি করা, দেন 500 টাকা দেন। কত? কত? আমি চিন্তা করবো বেজাল আর কি করবো, 500 টাকা দিয়া। আরো কি সুন্দর, পকেট থেকে যখন টাকা বের করছি 4-5 হাজার টাকা ছিল, বের করছে, এত টাকা দেখাই না, এত টাকা দেখাই না, মানে ওর টাকার বেশি লোভ নাই। এমনি আমার 500 টাকা দেন। এমন সোর আমগো দেশে আছে না নাই? কইয়া ফেলাইতাম একটা গান।